আজকে আমার চোখের সামনে আমার বাবা আমার ছোট বোনটাকে ত্যায্য ঘোষণা করলো। আমার একটুকু কষ্ট হচ্ছে না, কেনই বা কষ্ট হবে বলুন তো? আমার ছোট সন্তানটাকে সে বাবা হারা করেছে। 6 বছরের ছোট আমার বোন আমার থেকে। আমরা দুই বোন হওয়াতে অনেকেই ছেলের জন্য আরেকটা সন্তান নিতে বলে, কিন্তু না, আমার বাবা অনেক কষ্ট করে আমাদের লালন পালন করেছে, রাজকন্যার মতো রেখেছে আমাদের। কিন্তু আমার ছোট বোন আমার সাথে শেষে প্রতারণা করলো। 6 বছরের ছোট হওয়াতে ও যখন 8-এ পড়ে ক্লাস, তখন আমার বিয়ে হয়। 2 বছর পরই আমার একটা ফুটফুটে মেয়ে সন্তান হয়। ও আমার বাসায় যাতায়াত করতো, আমার হাজবেন্ডের কনফেকশনারির দোকান। তো বাচ্চা হওয়ার পর ওকে আমি কিছুই বুঝতে পারিনি তেমন ভাবে। মাঝে মাঝে ওর ভাইয়ের দোকানে ওকে এটা ওটা আনতে পাঠাতাম বাসায় বেড়াতে গেলে। ও একটু আসতে দেরি করতো, তেমন কিছুই দেখতে পারিনি। আমি জিজ্ঞাসা করতাম দেরি কেন হয়েছে, বলতো বাবু ওর বাবার কোল থেকে নামতেই চাইছিল না। ও যেটা বলতো আমি সবসময় সেটাই বিশ্বাস করে নিতাম। ও আমার অনেক আদরের, তেমন কিছু কখনো দেখিও নি। মাঝে মাঝে আমাদের বাসায় যাতায়াত করতো, মাও পাঠাতো, আমিও খুব আদরের, বাবুও খুব পছন্দ করে, এর জন্য ওকে আমার বাসাতেই রেখে দিতাম। কিন্তু এভাবে যে আমার সংসারটা শেষ হবে কিছুই বুঝিনি। আমার বোনের হাতে কোনো ফোন ছিল না। ও প্রায় প্রায় আসতো, বলতো আপু বাবুকে ছাড়া আমার ভালো লাগে না, বাবুকে আমি অনেক পছন্দ করি। আমার হাজবেন্ডও সবসময় দেখতাম নিজের ছোট বোনের চোখেই দেখে, তুই তুই করে ডাকে, দুষ্টামি করে, কিন্তু আমার ছোট বোনকে আমি তেমনভাবে কিছুই দেখিনি। কখনো দেখিনি একসাথে পাশাপাশি বসে কথা বলতে, কিন্তু এমনটা হবে আমি কখনোই ভাবতে পারিনি। সেদিন আমার ছোট বোনের এসএসসি পরীক্ষাটা শেষ হয়ে গেল। সেদিন হঠাৎ করে একটা ফোন আসলো আমার কাছে। আসলো, আমি অবাক হয়ে যাই। ফোনটাতে কোনো কথাই বলছিল না, চুপচাপ শুধু কান্নার আওয়াজ। আমি কিছুই বুঝতে পারতেছিলাম না কি হচ্ছিল। তারপরে একে একে দেখলাম কয়েকটা মেসেজ আসলো। মেসেজ ছিল, আপু তুই আমাকে ক্ষমা করে দিস, আমি তোকে ঠকিয়েছি। আমি আশ্চর্য হলাম, আমি ভাবছিলাম তাও মেসেজটি এসেছিল আমার হাজবেন্ডের ফোন থেকে। আমি অবাক হয়ে থাকি, এ কি, আমার ফোন থেকে এরকম মেসেজ কে দিচ্ছে? আমি সাথে সাথে বাড়িতে ফোন দিই বাবাকে ফোন দিয়ে জিজ্ঞেস করতে শুরু করলাম, বাবা মিলি কোথায়? বাবা বলতেছিল, কেন, দেখো তো, ওর মাকে বলছে, দেখো তো মিলি ঘরে আছে কিনা। মা বলছে না। আমার মাথার থেকে উপর থেকে আকাশটা সরে গেল। আমি নিজেই অবাক হয়ে গেলাম, কি বলবো, কি বুঝতেছি না কিছুই। বাবা মাকে আমি কি জবাব দিব? একের পর এক মেসেজ আসছে, আপু আমাকে ক্ষমা করে দিস, আমি খুব ভালো আছি, ভাইয়ের সাথে আমি অনেক দূরে চলে আসছি। আমি বুঝতেছিলাম না আমি কি বলবো। আমি অবাক হয়ে রইলাম। মেয়েটা আমার কোলের কাছেই বসে, আমি জোরে জোরে চিৎকার করে কাঁদতেছিলাম। পাশ থেকে একজন ভাবি আসলো। যদি হয়তো বা ভাবি না আসতো, হয়তো বা আমি এতক্ষণে সুইসাইড করে ফেলতাম। আমার মাথা কাজ করতেছিল না। আমি সাথে সাথে বাবাকে ফোন দিয়ে কি বলবো না বলবো কিছুই বুঝতে পারতেছিলাম না। শেষমেশ ভাবি আমার হাত থেকে ফোনটা নিয়ে পুরোটা খুলে বলল। আমার বাবাও বিশ্বাস করতে পারতেছিল না। শেষমেশ বাবা আসলো, এসে আমাকে বাড়িতে নিয়ে গেল। তারপর আর কোনো মেসেজ বা ফোন কিছুই পাচ্ছিলাম না। সারা দিন গেল, রাত গেল, তারপরে পরের দিন সকালে একটা মেসেজ আসলো, তারা খুব ভালো আছে। এটা জানার পরে আমি আর কি বলবো, আমার কিছু বলার ছিল না। আমার বাবা প্রায় স্ট্রোকের পর্যায়ে চলে গিয়েছিল। তারপর বাবা ডিসিশন নিল ওকে ত্যায্য করে দিবে। আমারও কোনো আফসোস নেই, এরকম বোন থাকার থেকে না থাকাই ভালো। আমার 6 বছরের ছোট বোনটাকে আমি কত আদর যত্ন করে কোলে পিঠে করে মানুষ করেছি। ওর জন্য আমার কত স্যাক্রিফাইস আছে। ছোটবেলায় এক জামা ও যখন ধরতো আমি ওকে ছেড়ে দিতাম। সেই বোনটা আজকে আমাকে ঠকিয়ে আমার মেয়েটাকে বাবা হারা করল।